আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যদি ভিডিওটা প্লে হয়ে থাকে তাহলে স্কিপ করবেন না, অনুগ্রহপূর্বক ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন। যারা আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছেন তারা হয়তো বা এই রিলেটেড ভিডিও দেখেন না, কেননা আমার চ্যানেলে ভিডিও আপলোড হতো কার লাভার্স, বাইক লাভার্স এইগুলা দিয়ে। কিন্তু আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসার কারণ হলো আমি যে গাড়ি চালাই তার পাশাপাশি যে কাজগুলো করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং কেন করি সেটাও বলবো। বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এরকম কোনো মানুষ নাই যারা বিসমিল্লাহ এগ্রো বা বিসমিল্লাহ এগ্রোর ফেসবুক পেজ, ইউটিউব বা টিকটক দেখে নাই। আমার মনে হয় না এরকম কোনো মানুষ আছে। বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ইসলাম ভাইয়ের ভিডিও দেখে হয়তো বা অনেকেই অনুপ্রাণিত হয়ে এরকম কাজে উৎসাহিত হয়েছে এবং কাজ করার চেষ্টা করেছে। তবে আমার চেষ্টাটা একটু অন্যরকম। সেটা হলো যে আমার বাড়িতে প্রায় প্রতিদিন 1 থেকে 1.5 লিটার দুধ আমার কেনা লাগতো। সেটার বিকল্প হিসাবে যেহেতু আমি একটা কাজ করি, আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়েই আমি একটা গরু কিনেছিলাম। আর সেই গরুটাই হলো এইটা। এটা আমার বিগত 2 বছর হলো আমার বাসায় আছে। তারপরেও হলো যে ও এর আগেও একটা বাচ্চা দিছিল, কিন্তু আর্থিক সংকটের কারণে ওই বাচ্চাটা বিক্রি করে ফেলেছিলাম আমি। তবে এবার হয়তোবা আর কিছুদিনের মধ্যেই আরও একটা বাচ্চা দিবে। তবে এবার চিন্তা করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে এবং আপনাদের সাপোর্ট থাকে তাহলে আমি এই কাজটা একটু বৃদ্ধি করার চেষ্টা করব, যে ওর সাথে সাথে আরো 2-1টা গরু কিনে আমি পালার চেষ্টা করব। আর যেটা বলতেছিলাম যে আমার বাসায় প্রতিদিনই 1-1.5 লিটার দুধ আমার কেনা লাগতো। আর কেনা লাগতো সেটা হলো আমার মা বাবার জন্য। আর সেই ক্ষেত্রে আমি এগুলা পরিপ্রেক্ষিতে আমি একটা অনুভব করলাম যে আমি যেহেতু প্রতিদিন দুধ কিনি, তাহলে যদি আমার বাসায় একটা গরু থাকে তাহলে তো আমার এই দুধটা কেনা লাগতেছে না। আর ওই দুধের টাকা দিয়ে যদি আমি ওকে খাওয়াই তাহলে সম্পূর্ণ আমার খরচে একটা গরু থাকলো, সেখান থেকে দুধও পাইলাম এবং বাৎসরিকভাবে একটা বেনিফিটও আসলো, যেরকম ওর বাচ্চাটা। তো গত বছর যে বাচ্চাটা দিয়েছিল ওই বাচ্চাটার হয়তোবা পিক বা ভিডিও আমার কাছে নাই, তবে চেষ্টা করব বের করে আপনাদেরকে দেখানোর জন্য। আর বাচ্চাটা আমি হয়তোবা 5-6 মাস পালার পরে ওই বাচ্চাটা আমি বিক্রি করেছিলাম 32,000 টাকা। এখন আসি মেন টপিকে, যেটা হলো বিসমিল্লাহ এগ্রো। তো বিসমিল্লাহ এগ্রোর ভিডিও আমি হয়তোবা এই গরু কেনার পরে বা আগে আমি হয়তোবা অল্প পরিমাণ দেখেছি, যেটা হয়তোবা আমার জন্য একটু হলেও মানে হেল্পফুল হয়েছিল। যার কারণে আমি পরবর্তীতে যেহেতু কাজের মধ্যে থাকি, দেখা যায় যে একটা কাজ করে বাসায় এসে ওই পরিমাণ কাজ করা আবার ভালো লাগে না। তো এর জন্য অনেক সময় দেখা যায় যে বাবা কাজকর্ম করে, আমি থাকতে পারি না ঠিক মতো। আর দেখা গেছে যে বাসায় যখন থাকি তখন হয়তোবা একটু ক্লান্তি বোধ হয়, আইসা ঘুমাই বা কোথাও ঘুরতে যাই। কাজকর্ম করার পরে যখন দেখা যায় যে বাসায় এসে আবার কাজকর্ম করা, এটা আসলেই কেমন জানি লাগে। তবে একটা জিনিস আমি বুঝেছি, সেটা হলো যে বিসমিল্লাহ এগ্রো যে সাইফুল ইসলাম ভাইয়া যে পরিমাণ পরিশ্রম করে, আমরা যদি ওইরকম পরিশ্রম 1-2 বছর করতে পারি তাহলে হয়তোবা আমাদের জীবনে ভালো কিছু আসবে। এটা আমি নিজে নিজে অনুভব করেছি। আরো কিছু কথা আছে যেগুলো বিসমিল্লাহ এগ্রোর হয়তোবা আমি জানি না কেমন ভাবে নেবে সবাই। তবে বিসমিল্লাহ এগ্রো এই চ্যানেলটাতে যেই পরিমাণ ফার্মিং এর তথ্য বিষয়ে যে ভিডিওগুলো দেওয়া আছে, এইগুলা একজন নতুন মানুষ বা আমাদের মতো নতুন উদ্যোক্তা, যেই হোক উদ্যোক্তা হোক বা বাসায় আপনি এমনি পালার জন্য গরু কেনেন, আপনাদের দৈনিক প্রয়োজনীয় যে তথ্যমূলক ভিডিওগুলা বিসমিল্লাহ এগ্রো চ্যানেলে দেওয়া আছে, সেগুলা যদি কেউ নিয়মিত ফলো করে বা ওগুলা দেখে সেটা গরু গবাদি পশুর উপরে প্রয়োগ করার চেষ্টা করে, আমি মনে করি যে তারা সফল হবে। কেননা সাইফুল ইসলাম ভাইয়া এমন পরিসরে ভিডিওগুলো তৈরি করে, আপনার গরুর কি সমস্যা হচ্ছে, কি ট্রিটমেন্ট দিবেন, কি ওষুধ খাওয়াবেন, কখন কি করবেন, কখন কিভাবে খাবার দিবেন, কখন গোসল করাতে হবে, জ্বর আসলে কি করবেন, ভাইরাসের যদি আক্রমণ দেখার কোনো উপায় আছে, দেখতেছেন যে কোনো রকম ইফেক্ট পড়তেছে গরুর উপরে, সেটার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নিলে সেটা আর হবে না, এরকম অনেক ভিডিও বিসমিল্লাহ এগ্রোতে দেওয়া আছে। তো এইগুলা যদি কেউ দেখে তাহলে আমি মনে করি যে তার জন্য ফার্মিং করাটা একদম সহজ হবে। এখন আসি আমার শুরুটা কিভাবে হলো। আমার শুরুটা হলো 2023 সালের হয়তো বা 2-1 মাস পর থেকে।
আমি তখন আমার কাছে কিছু পুঁজিপাট্টা ছিল আর কিছু ঋণ করে আমি একটা গরু কিনি। আর গরুটা কিনি কি জন্য সেটা আগেই বললাম, যে আমার প্রতি দৈনিক আমার দুধ কেনা লাগতো, সেই পরিপ্রেক্ষিতেই আমার গরুটা কেনা। আর গরুকে যখন আমি কিনে নিয়ে আসলাম তখন দুধ ছিল অল্প, কিন্তু বাচ্চা যখন ওর প্রেগনেন্সি হলো তখন আর দুধ দিত না, তখন আবার আমার দুধ কিনে খাওয়া লাগতো এবং ওকেও ভরণ পোষণ করা লাগতো। কিন্তু পরবর্তীতে যখন আমি ওর থেকে একটা বাচ্চা পেলাম এবং পর্যাপ্ত পরিমাণ দুধ দিত, একটা দেশি গাভী হিসাবে দৈনিক সকালে 5 লিটার, দুপুরে 2 লিটার, 7 লিটার, 6 লিটার প্রতিদিন দিত। তো সেই ক্ষেত্রে আমি ছয় ছয় মাসের মতো আমি ওর থেকে দুধ পেয়েছি। তো 6 মাস পরে আবার আমার হয়তো বা কিনে খাওয়া লাগতো। তবে 6 মাসে যে দুধ পেয়েছি সেই টাকা যদি আমি ওকে খাওয়াই বা আমার পরিবারেও খরচ হয়, তবে আমি মনে করতেছি যে বাৎসরিক যে ওর একটা মৌলিক চাহিদা, যেটা টাকা দিয়ে বাহির থেকে কিনতে হয়, সেটা ওর টাকা দিয়ে ওকেই খাওয়ানো যায়। মাঝখান থেকে ওর বাচ্চাটা আমাদের বেনিফিট, এবং আমরা যে পারিবারিক দৈনিক যে চাহিদা ছিল দুধের, সেটাও পূরণ করেছে। তো সেই ক্ষেত্রে হিসাব করে দেখলাম যে আমি যদি আরো একটা গরু কিনি তাহলে হয়তো বা আমার জন্য ভালো হবে। তবে এইখানে একটা কথা না বললেই নয়, কারণ বাসায় যদি একটা গরু থাকে তাকে দেখভাল করার জন্য একজন মানুষ প্রয়োজন অবশ্যই। যেহেতু আমার মা অসুস্থ, সেক্ষেত্রে আমার মা ওকে দেখভাল করতে পারে না, তবে বাবা বাসায় থাকে সব সময়, বাবাই ওর দেখাশোনা করে। তবে তারও কাজের চাপ পড়লে ওকে ঠিক মতো পরিচর্যা বা ওর যে চাহিদা সেটা পূরণ করা একটু কষ্ট হয়, যেহেতু আমি কাজের জন্য বাইরে থাকতে হয়। আর আমরা যদি দৈনিক ইনকাম না করি, যেহেতু আমাদের ওইরকম অর্থবিত্ত পরিবার না, আমরা মধ্যবিত্ত বলা চলে, নিম্নবিত্ত বলা চলে, যে আমাদের দৈনিক ইনকাম দৈনিক খরচ। তো সেক্ষেত্রে যে যে আমাদের যে পারিবারিক একটা চাহিদা, যেটা চাহিদা মেটানোর জন্য আমাকে কাজের উদ্দেশ্যে বাইরে থাকতে হয় বা বাইরে যেতে হয়, তো সেক্ষেত্রে যখন আমি বাইরে থাকি তখন তো এইভাবে পরিচর্যা করা সম্ভব হয় না। আর দীর্ঘদিন যাবৎ আমি ওকে পরিচর্যা করতে পারি নাই। মাঝখানে একটু জয়ঝামেলাও গেছে, বাসায় ঘরের কাজ ধরছি, কাজের জন্য অনেক টাকা পয়সা খরচ হয়েছে। এখন পর্যন্ত ওকে আমি কোনো খাবার টাবার দানাদার খাবার দিতে পারি নাই, শুধুমাত্র ঘাস খড়ের উপর চলতেছে এখন পর্যন্ত। তবে নিয়ত করছি যেহেতু ওর বাচ্চা পেটে, অবশ্যই ওকে কিছু ক্যালসিয়াম এবং খাবার, দানাদার খাবার দেওয়া লাগবে। তো সেগুলো ভিডিও অবশ্যই আমি আপলোড করব। আসলে আমার চ্যানেলটাতে এরকম ভিডিও আপলোড করি নাই আগে, শুধুমাত্র গাড়ি বাইক এই সব নিয়েই দিন কাটতো। কিন্তু আমি বিসমিল্লাহ এগ্রো ভিডিও দেখার পর থেকে আমার একটা পরিকল্পনা আসলো যে আমি যদি এরকম কিছু করতে পারি, যেহেতু আমার কর্ম আছে, তো সেক্ষেত্রে কর্মের পাশাপাশি যদি আমি এই কাজটা ধরে রাখতে পারি তাহলে হয়তো বা আমার জন্য ভালো কিছু হতে পারে। তো সেই উদ্দেশ্য নিয়ে ভিডিও করা, কেউ খারাপ মাইন্ডে নিয়েন না। আর ভিডিওতে হয়তো বা অনেক ভুলভ্রান্তি হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই গরুটা কেনার পরে আমার আরো 2টা গরু কেনা হয়েছিল, তার মধ্যে একটা অলরেডি মানে প্রেগনেন্সি হবে এরকম অবস্থাতে আমি বিক্রি করে দিয়েছিলাম। আর একটা গরু ওর শারীরিকভাবে একটু সমস্যা ছিল, যার কারণে ওকেও বিক্রি করতে বাধ্য হই। তবে আমি যে গরুটা বিক্রি করেছিলাম প্রেগনেন্সির হওয়ার সময়, সেটাতে আমার একটা আফসোস রয়ে গেছে। তবে আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে হয়তো বা আমার আরও এর থেকে ভালো কিছু আসতে পারে। আমি যেটা বললাম যে আমার বাসায় এই ঘরের কাজ ধরছিলাম, এর জন্য আর্থিক সংকটে, যার কারণে ওদেরকে ঠিকমতো খাওয়াইতে পারি নাই। তারপরে জমিতে ওই রকম গাছ ছিল না, যার কারণে ওদেরকে রাখা একটু আমার জন্য কষ্টকর হয়ে গেছিল। যেহেতু ও আগে আসছিল, যার কারণে ওর প্রতি একটু মায়াটা বেশি ছিল, যার কারণে ওকে রাখছি আর বাকি 2টা এবং ওর বাচ্চাকে বিক্রি করে দিয়েছিলাম। তো অবশ্যই এবার চেষ্টা করব ওকে সহ, ওর বাচ্চা সহ রাখার জন্য, এবং সেই সাথে যদি পারি আরও 2-1টা ষাঁড় গরু কেনার চিন্তা ভাবনা আছে। তবে আপনাদের দোয়া এবং ভালোবাসা প্রয়োজন। যারা ভিডিওটা ফুল দেখতেছেন তারা হয়তো বা আমাকে কিছু পরামর্শ দিতে পারেন, যেহেতু আমি এই লাইনে নতুন। আমি শুধুমাত্র বিসমিল্লাহ এগ্রোর ভিডিও দেখি আর মাঝে মধ্যে 2-1জন চিকিৎসকের সাথে পরামর্শ করেই ওকে রাখতেছি। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় নাই। দোয়া করবেন আর যেন সম্মুখীন নাও হতে হয়, কেননা আমাদের যে পরিস্থিতি বা আমরা যেভাবে লালন পালন করতেছি, এর মধ্যে যদি আল্লাহ না করুক একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে আমাদের জন্য অনেক ভোগান্তি এবং অনেক কষ্টদায়ক হবে। যদিও আমি এইখানে ওই পরিমাণ শ্রম এবং সময় দিতে পারি না, তবে সবসময় চেষ্টা করি ওদেরকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যার কারণেই এত কাজকর্ম করা। কারণ আমি তো সবসময় করতে পারি না, এটা আগেই বলছি। আর
যখন একটু একটু করার সময় পাই, কিন্তু দেখা যায় সারাদিন জার্নি করে এসে বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে মানে রেস্টের প্রয়োজন পড়ে যায় বা ঘুমানোর প্রয়োজন পড়ে যায়। এই ক্ষেত্রেই ওদের প্রতি একটু পরিচর্যা আমার কম করা হয়। তবে এখন থেকে আমি নিয়মিত করার চেষ্টা করব এবং আপনাদেরকেও ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের আহ, পরামর্শ পরামর্শের জন্যই মেন ভিডিও করা। উদ্দেশ্যটাই হলো যে আপনাদের থেকে ভালো পরামর্শ পাওয়া। তবে আহ, আপনাদের আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য। সেই ক্ষেত্রে আমার মা বাবার জন্য দোয়া করবেন, কারণ আমার মা এবং বাবা দুজনেই মোটামুটি অসুস্থ। তবে মা বেশি অসুস্থ, যার কারণে আমার যে আর্থিক চাহিদা সেটা একটু পরিপূর্ণ কম হচ্ছে। যদিও মানে ইনকাম আমার আলহামদুলিল্লাহ, তারপরেও দেখা গেছে যে ট্রিটমেন্ট খরচ, ওষুধ, সাংসারিক খরচ সব মিলায়া মানে আমি একটু আহ, মানসিক অশান্তির মধ্যে। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্যই আশা করি যে হয়তোবা আমার লাইফে ভালো কিছু হবে। সেই ক্ষেত্রে আমার মা বাবা আমার প্রতি অনেকটাই সন্তুষ্ট। তাদের যে কোনো প্রয়োজনে আমার আমার শখ, তারপরে প্রিয় অপ্রিয় সব জিনিস কুরবান দিয়ে হলেও মা বাবার যে প্রয়োজন সেটা মেটানোর চেষ্টা করতেছি। আল্লাহ কতদিন করার তৌফিক দিছে সেটা হয়তো জানি না, তবে আপনারা অবশ্যই দোয়া করবেন এটা যেন আমি করে যেতে পারি আমার মা বাবার জন্য। ভিডিওটা লম্বা হয়ে গেল অনেক, আসলে এরকম লম্বা ভিডিও কেউ দেখতে চায় না। তো তারপরেও অনেক কথা বললাম, অনেক কিছু করলাম। তো সবাই অবশ্যই দোয়া করবেন আমার জন্য, সেই সাথে আপনাদের জন্যও দোয়া আছে ইনশাআল্লাহ সব সময়। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করে দেব। তো পরবর্তীতে অন্য একটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আর যার যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি আমার বিষয়ে কোনো কিছু জানার থাকে তাও অবশ্যই বলবেন, সেটাও আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার যেটা পেশা সেটা হয়তোবা এর আগে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন এবং আমি কি কাজ করি সেটাও দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আরও ভিডিও পাবেন এই ধরনের, হয়তোবা আমার যে ট্রাভেলিং ভিডিও এগুলোও আপলোড করি। তো সবাই ভালো থাকবেন।